যে ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আছি এই মুহূর্তে একটি সবজি বাগানে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা সবজি। এই সবজিটা আসলে অপ্রচলিত, এটা অনেকেই চেনেন না। এটি খুব শহর এলাকাতেই বেশি করা হয়, গ্রামের লোক খুব কম চেনে এবং তার কমই খায়। স্কোয়াশ, এটি আসলে মিষ্টি কুমড়ার মতো একটি সবজি, জাস্ট মিষ্টি কুমড়ার টেস্ট এবং এর ভিতরে যে গঠন সব কিছু মিষ্টি কুমড়ার মতো, এমনকি তার ফুল ধরার সিস্টেম, তার ফল আসার সিস্টেম এবং গাছের পাতা সব মিষ্টি কুমড়ার মতো। কিন্তু এটি মিষ্টি কুমড়ার মতো লতানো নয়, এটি দাঁড়িয়ে থাকে গাছটি। এবং এই ছোট্ট একটা গাছে এখানে প্রতি পাতার গোড়ায় গোড়ায় একটি করে স্কোয়াশ ধরে। দেখা যাচ্ছে যে একটি গাছ থেকেই কিন্তু অনেক ফলন পাওয়া যায়। একটির ওজন প্রায় 1.5 কেজি, 2 কেজি, 3 কেজি পর্যন্ত হতে পারে। এটি হাইব্রিড একটি জাত, এক্সেল সুপার নামে একটি জাত এখানে করা হয়েছে, মালচিং পেপার দিয়ে করা হয়েছে। তো এই যে এই স্কোয়াশ আসলে অত্যন্ত লাভজনক একটি ফসল আমি মনে করব। যারা মালচিং পেপার দিয়ে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে করতে পারবেন, তারা এটি উচ্চ মূল্যে বিক্রি করা যায় বিভিন্ন শহরের মার্কেটে। আর স্কোয়াশ লাগাতে হয় আসলে অক্টোবর মাসে অথবা নভেম্বরের মাঝামাঝি, এর মধ্যে লাগাতে হয়। এটি একটি শীতকালীন সবজি, শীতকালে এটা ধরে। এখন বলতে গেলে সিজন শেষের দিকে, এখনো কিছু কিছু ফুল আছে, ফুল আসছে, ছোটো ছোটো ধরছে, কন্টিনিউ আছে, আরও হয়তো 15 দিন 1 মাস এভাবে ধরতে থাকবে। তারপর তাপমাত্রা যখন বেশি বেড়ে যাবে, এটি আপনার সিজন শেষ হয়ে যাবে। তো এর ম্যানেজমেন্ট, রোগবালাই ম্যানেজমেন্ট আসলে মিষ্টি কুমড়ার মতোই করতে হয়, কারণ এখানেও জাপ পোকা আক্রমণ হতে পারে। তারপরে এখানে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ, ছত্রাকজনিত রোগ, এগুলো আক্রমণ হতে পারে। এই জন্য ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক আমরা রেগুলার স্প্রে করি। এছাড়া পোকার জন্য আমরা ইমিডাক্লোরোপিড ঔষধ রেগুলার এখানে স্প্রে করতে পারি। তাহলে এই পোকামাকড় মুক্ত থাকবে। এছাড়া এটি নিয়মিত সেচ দিতে হবে, এবং যাতে আগাছা গোড়ায় না, যদি মালচিং পেপার দেওয়া আছে কিন্তু গোড়ায় কিছু আগাছা হয়, এই আগাছাগুলো দমন করতে হবে। তাহলে এই স্কোয়াশ, এটি একটু কালারফুল হয়, এটি হলুদ হয়, একটু কমলা কালারের হয়, বিভিন্ন কালার, 3-4টা কালারের হয়। এখানে যদিও শুধু সবুজটা রয়েছে, কিন্তু অন্যান্য কালার পাওয়া যায়। তো যাই হোক, যারা টবে করতে চান তারা স্কোয়াশের চারা নার্সারিগুলোতে কিনতে পাওয়া যায়, সেখানে দুই দুটো একটা চারা টবে লাগান, টবেও কিন্তু স্কোয়াশ করা সম্ভব। ড্রামে, বাগানে, ছাদে, বারান্দায়, সেখানে স্কোয়াশ করা সম্ভব। তো ভালো থাকবেন সবাই। স্কোয়াশ সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।